গুড আফটারনুন। তো দুপুরবেলা আমি রেডি হয়ে গেছি, একটু স্নান ফান করে কাজ সেরে নিয়ে শাড়ি পরেই গেছি। যাচ্ছিলাম হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়িতে, তো মিষ্টি আর একটুখানি ফুল কিনে নিয়েছি। আর অবশ্যই রাহুলও যাচ্ছিল। আমার একটা মাসিরই দিদি মারা গেছিলো, তো সেখানেই গেছিলাম, মাও গেছিলো, মায়ের বন্ধুরাও গেছিলো। তো রাহুল তো ওখানে খায় না, কোনো শ্রাদ্ধ বাড়িতে খায় না, আর কেউ খাবে না সেটা প্রচণ্ড খারাপ লাগে, আর আমার মাও খায় না। তো আমি ভাবলাম একটুখানি খেয়ে নিই, কারণ কি না খেলে খুব বাজেও দেখায়। তো একটুখানি নর্মাল খাবার ছিল, ভেজ খাবার ছিল। তো সেটা খেয়ে নিয়ে আমি চলে এলাম হচ্ছে আমি মায়ের কাছে, কারণ কি মায়ের বন্ধুর বাড়ি আর আমাদের বাড়ি একদমই কাছাকাছি। ওখানে গিয়ে শাড়ি চেনে নিয়ে একটুখানি একটা পালাজো সেট পরে নিয়েছিলাম। তো ওখানে গেলে অবশ্যই মুডটা তো ভালোই হয়ে যায়, আর প্রচুর গল্পও থাকে। প্রত্যেক দিন গেলেও আমার অনেক গল্প থাকে মায়ের সাথে, তো চায়ের সাথে মায়ের সাথে বসে গল্প করছিলাম। আর এদিকে রাহুল চলে এসেছে বিকেলবেলা আমাকে নেওয়ার জন্য। আর ওখানে মুড়ি মাখা হয়েছিল আর বেগুনি ভাজা হয়েছিল, আর আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। তো বাড়িতে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এত খুশি দেখছো, কারণ কি আমি রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছি আজকে। তো বিরিয়ানি খাওয়া মানে একটা মনের তৃপ্তি, আর মুডটাও হ্যাপি হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক করো।